আমরা আসলে তো সম্পূর্ণভাবে কখনোই কোনো অ্যাপ্লিকেশন আমরা ব্লক করিনি। এটা এখন ডিপেন্ড করছে তাদের আচরণের উপরে। এখন তারা যদি আমাদের দেশের আইন, সংবিধান এবং নিরাপত্তা সব কিছু বিবেচনায় রেখে তারা যদি দায়িত্বশীল আচরণ করে, তাহলে অবশ্যই তারা বাংলাদেশে আমাদের সকলের সহযোগিতা পাবে এবং আমরা কোনো কিছু ব্লক করতে চাই না। কিন্তু আমরা তাতে ব্যাখ্যাটা জানতে চাচ্ছি। আর এই মুহূর্তে আম, অনেকেই অনেকভাবেই তারা অ্যাপ্লিকেশন ব্যবহার করছে। আমরা আমরা অনুরোধ শুধু করব যে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্কটা ব্যবহার করা ঝুঁকিপূর্ণ। অতএব ব্যক্তিগত নিরাপত্তা, ব্যক্তিগত সুরক্ষা এবং তথ্যের সুরক্ষা, এই সব কিছু বিবেচনা রেখে যেন ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক এটা ব্যবহার থেকে আমরা বিরত থাকি। তাছাড়া দেখা যাচ্ছে আর্থিক লেনদেন পুরোটাই একেবারে মানে বলতে গেলে আমরা যা কিছু করছি এটা একটা কাচের ঘরে করার মতো। মানে এটা কিন্তু ভার্চুয়াল নেটওয়ার্ক যে প্রোভাইড করছে তার কাছে কিন্তু পুরো তথ্যপাত্য সে চাইলেই পাবে। সো এটা একটু ঝুঁকিপূর্ণ হয়, এই বিষয়টা আমরা বলছি। আমরা সাইবার সিকিউরিটি নিয়েও আগামী পরশুদিন একটা মিটিং দিয়েছি। গতকালকেও আমরা একটা এক্সক্লুসিভ মিটিং করেছি, সেখান থেকে অনেক কিছু ঝুঁকি আমরা চিহ্নিত করেছি। আমরা আসলে এখন সবাই সম্মিলিতভাবে কাজ করছি। তো এই মুহূর্তে আমি নির্দিষ্ট কোনো অ্যাপ্লিকেশনের কথা বলছি না। এটা আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা তাদের তাদের নির্দেশনা পরামর্শক্রমেই আমরা প্রযুক্তিগত সহায়তা দিচ্ছি। ফলে তাদের যখন যেখানে যে ধরনের সহযোগিতা প্রয়োজন হচ্ছে আমরা একসাথেই কাজ করছি সেইখানে তাদেরকে সেই সহযোগিতা দেওয়ার জন্য। ফলে আমি নির্দিষ্টভাবে কোনো অ্যাপ্লিকেশন বা কোনো প্ল্যাটফর্ম বা কোনো ওয়েবসাইট আমি এই মুহূর্তে উল্লেখ করতে চাচ্ছি না। আমাদের ডেটা সেন্টার কিন্তু সারা বাংলাদেশে আছে। কালিয়াকৈরে আছে, বঙ্গবন্ধু হাইটেক সিটিতে আছে, যশোরে আছে, শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কে আছে, মহাখালীতে আছে, নারায়ণগঞ্জে আছে, চট্টগ্রামে আছে। বলতে গেলে বিভাগীয় শহর, জেলা শহর সব জায়গায় আছে। তবে এখন আপনি বলেন যে যদি একটা সন্ত্রাসী গোষ্ঠী একটা রাজনৈতিক দলের নাম নিয়ে সাধারণ ছাত্রছাত্রীদের শান্তিপূর্ণ একটা যৌক্তিক আন্দোলনকে জিম্মি করে, পুঁজি করে রাষ্ট্রের সম্পদের ক্ষতি করে এবং আমাদের তরুণ ছাত্রছাত্রীদের হৃদয়ে ক্ষত সৃষ্টি করে পরিকল্পিতভাবে, তাহলে তো এটা অবশ্যই আমাদের সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে। কারণ আমাদের ডেটা সেন্টার বলেন, মেট্রো রেল বলেন, এলিভেটেড এক্সপ্রেসওয়ে বলেন, আমাদের সরকারের যানবাহন বলেন, ডাক বিভাগের কোনো একটা সম্পদ বলেন, এটা সবই তো জনগণের সম্পদ। তো আমাদের একদিকে যেরকম কঠোর আইনের প্রয়োগ এবং আমাদের এই বিষয়ে সচেতনতা তৈরি করতে হবে, অপরদিকে কিন্তু আমাদের প্রত্যেককেই দায়িত্বশীল আচরণ করতে হবে। তো আমরা সকলেই একটাই অনুরোধ করি যে আমাদের দেশের জনগণ যাতে এই কতিপয় সংখ্যায় অল্প কিন্তু কিছু দুষ্কৃতিকারী, দুর্বৃত্ত এবং সন্ত্রাসীদেরকে প্রতিহত করার জন্য ঐক্যবদ্ধ থাকে, তাদের মিথ্যা কোনো অপপ্রচারে বিভ্রান্ত না হয়, গুজবে কান না দেয় এবং ইন্টারনেটে যাই দেখছে, যাই শুনছে সেটা সত্য মিথ্যা যাচাই না করে যেন এটা বিশ্বাস না করে, শেয়ার না করে। কারণ আজকে আমরা মোবাইল 4G নেটওয়ার্ক আমরা ওপেন করে দিচ্ছি। ফলে অবাধ তথ্য প্রবাহ যখন হবে তখন কিন্তু এর সাথে সাথে কিছু মিথ্যা গুজবও ছড়ানোর চেষ্টা করবে দেশ এবং বিদেশ থেকে। তো আমি আমাদের গণমাধ্যমের সাংবাদিক ভাই বোনদের মাধ্যমে আমি সকল ইন্টারনেট ব্যবহারকারী দেশের সকল জনগণকে অনুরোধ করতে চাই যে আপনারা সত্য মিথ্যা যাচাই আগে, ইন্টারনেটে শেয়ার পরে, এই নীতিতে আমরা সকলে যদি চলি এবং যাই কিছু আমরা দেখি না কেন, যাই কিছু আমরা ইন্টারনেটে আমরা শুনি না কেন, সেটা যেন আমরা যাচাই বাছাই না করে আমরা যেন গুজবে কান না দিই। ধন্যবাদ।